স্যার যে ক্রেস্ট এবং সনদ দিয়ে তেনাকে যে অভিবাদন জানালেন, এই জন্য আহ, আমরা শিবগঞ্জবাসী স্যারের প্রতি খুব কৃতজ্ঞ। আমাদের সাথে শান্তিনিবিড় পাঠাগারের সাথে সারা জীবন থাকবেন এই অঙ্গীকার স্যার দিয়েছেন। ডাক্তার শামসুল আলম স্যার তিনি আগে থেকেই জানতেন যে নাহিদুজ্জামান একজন মানবিক। তো পরে যখন এনটিভি অনলাইন কিন্তু নাহিদুজ্জামানকে যখন নিয়ে সংবাদ যখন প্রকাশ করে, তখন তিনি এই সংবাদটি দেখে তার মনে আশা জেগেছেন যে তিনি আসলেই ভালো কাজ করেন, এবং তিনি স্যার সংবাদ দেখার পর, এনটিভি অনলাইন সংবাদ দেখার পরে নাহিদুজ্জামান এর পাশে দাঁড়িয়েছেন, এবং তিনি স্যার ঘোষণা দিয়েছেন যে সারা জীবন এর মতন তার পাশে থাকতে চাই। বিভিন্ন ধরনের সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা এবং বই থেকে শুরু করে বৃক্ষরোপণ, মানে সবকিছু দিয়েই, সহযোগিতা দিয়ে তিনি পাশে থাকবেন। আমি মোহাম্মদ নাহিদুজ্জামান শান্তিনিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক। এই যে আমাকে নিয়ে যে এনটিভিতে, অনলাইন এনটিভিতে আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করার পর শামসুল আলম মুক্তা স্যার আমাকে একটি মানে সনদপত্র এবং একটি কেস প্রদান করলে, এটাতে আমি চিরকৃতজ্ঞ এনটিভির প্রতি এবং স্যারের প্রতি। স্যার আমাকে আশ্বাস দিয়েছেন আমার যে কোনো রুগীর, এবং আমার যে আমাদের প্রতিষ্ঠানে তো অনেক অসহায় রুগী আছে, সেই রুগীগুলোকে স্যার বিনামূল্যে সেবা দিবেন, তাতে আমি আরো কৃতজ্ঞ প্রকাশ করছি। এরকম মানবিক ডাক্তারকে আমি কাছে পেয়ে মানে কি বলবো, সেটি বলার মতো আমার কিছু নাই। আমি নাহিদের প্রোগ্রাম শান্তিনিবিড় পাঠাগারের এটা এনটিভি অনলাইনে দেখেছি এবং দেখে আমার মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। আমি তারপরে তার ওখানে সশরীরে ভিজিটে যাই তার পাঠাগারে, এবং আমি দেখেছি যে মোটামুটিভাবে তার সমাজসেবা কার্যক্রম, নিচচক্ষে ছেলে মেয়েদের মানে দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনা, বই বিতরণ, এটা নিজের চোখে দেখে দেখলাম যে এনডিপি যেটা প্রোগ্রামটা দিয়েছে এবং জাতির কাছে বিভিন্ন লোকের কাছে পৌঁছে দিয়েছে। এজন্য আমি এনবিডির কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমি ওখান থেকে অনুপ্রেরণা পেয়ে ওর পাশে থাকতে চাচ্ছি, এবং আমি যেন মানে বিনামূল্যে এই হতদরিদ্র মানে ছেলে মেয়েদের চিকিৎসা দিতে পারি, এবং নাহিদের মানে সেবামূলক কাজ, সমাজ সেবামূলক কাজের আরো যেন অগ্রগতি হয়ে সমাজসেবক হিসাবে শ্রেষ্ঠভাবে এই শিবগঞ্জ এলাকা প্রতিষ্ঠিত হতে পারে, এটা আমার শুভকামনা থাকবে।